বাসায় মেহমান আসছে, মেহমানদেরকে মিষ্টি মুখ না করালে কেমন হয়। হাতের কাছে ছিল পাউরুটি, তাই নিয়ে চলে গেলাম রান্নাঘরে। আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটি চারদিকে যে অংশটুকু শক্ত অংশটুকু কেটে বাদ দিয়ে দিব। এবার আমি কয়েকটা পাউরুটি এভাবে কেটে নিয়েছি। এবার পাউরুটিটিকে বেলুন দিয়ে বেলে নেব। বেলে নেওয়ার ফলে কতটুকু পাতলা হয়ে গেছে। এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিব 2টা তেজপাতা, 2টা দারচিনি এবং 2টা এলাচ ফ্লেভারের জন্য, দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিব 2 কাপ পরিমাণ দুধ, দুধটাকে নিয়ে হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দুধটা বলক এসে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিব 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে দলা বেঁধে না থাকে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে দেখেন কতটা ঘন হয়ে আসছে। এবার দিয়ে তেজপাতা এলাচ মানে এগুলি আমি তুলে নেব। দেখেন অনেক জাল করার ফলে অনেকটা ঘন হয়ে আসছে, কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে লেগে যাবে। দেখেন এক পর্যায়ে একটা খামির তো হয়ে গেল, এভাবে একটা আঠালো খামির হয়ে গেল, ভিতরে পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে শেপ দিয়ে নিব। দেখেন আমি একটু লম্বা করে শেপ দিয়ে পাউরুটিটা এভাবে নিয়ে পেঁচিয়ে দিচ্ছি। কত সহজে ঝটপটে বানিয়ে নেওয়া যায় এই মিষ্টিগুলি, আর এতই সোজা, অনেক সোজা। এভাবে করে আমি সবগুলি তৈরি করে নিছি। এবার দিয়ে দেবো এখানে দুধটা আমি অনেকক্ষণ জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। বেশ অনেকখানি দুধ দিয়ে দিয়েছি। এবার এখানে আমি যা কুসুম গরম দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিব ওটা। দেখতে কত সুন্দর লাগছে। আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর মানে পাউরুটিটা দুধে ফুলে একবারে টইটুম্বর হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।